নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি গত 1 নভেম্বরের, কিন্তু ভয়েস দিচ্ছি এখন। মাঝের কয়েকটি দিন কিছুটা ভালো কিছুটা খারাপ নিয়েই প্রায় চলছিল, তেমন একটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটি একটু অন্যান্য দিনের থেকে অন্যরকম। সেদিন ছিল আমার বাবার মৃত্যু তিথি। আমার বাবা 2003 সালে 25শে অক্টোবর কালী পুজোর পরের দিন সকালে আমাদের ছেড়ে চলে যান। তখন আমার বয়স ছিল 13 বছর। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। সেই সময় আমি চোখে হয়তো সবটাই দেখেছি, কিন্তু বুঝতে অনেক কিছুই পারতাম না। বাবার অসুচ পালন বা শ্রাদ্ধ শান্তি সবটা নিষ্ঠাভাবে করতে পারলেও কোথাও একটা মনে খামতি থেকে গেছিল যে বাবার শ্রাদ্ধটুকুর একটা টাকাও আমি বা মা কেউই দিতে পারিনি। আজ বাবা চলে গেছে, 21 বছর হয়ে গেছে। এখন আমি যেটুকু উপার্জন করি সেটুকু দিয়ে বাবার কাজটুকু করার ক্ষমতা আমার থাকলেও তখন যে আমার আপনজনেরা নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়িয়ে আমার বাবার শ্রাদ্ধ শান্তি সুষ্ঠুভাবে করতে সাহায্য করেছিল, তাদের অবদান আমি ভুলি কি করে। তাদের অপমান করার সাহস, ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার নেই। তাই এই বছর ঠিক করেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী এই দিনটিতে আমি কিছু অসহায় মানুষের মুখে খাবার তুলে দেব। কিন্তু ওই যে কথায় আছে না, ভগবান পরীক্ষা নেয় তুমি কতটা মন থেকে চাইছো। 25শে অক্টোবর মৃত্যুদিন যেদিন ছিল, প্রাকৃতিক দুর্যোগ আর আমার শরীর খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি। ভীষণ রকম মন খারাপ হয়েছিল। শুধু এটাই ভগবানকে বলেছিলাম যে তুমি আমার সাথে কেন এমন করলে। ভগবান হয়তো সেদিন আমার কথা শুনতে পেয়েছিল। আমার মনে পড়ে যায় পরের সপ্তাহে কালী পুজোর পরের দিন বাবার মৃত্যু তিথি। আমি আর মা দুজনেই ঠিক করি শ্যামনগর মায়ের মন্দিরে যাব আর সেখানে গিয়ে মনের ইচ্ছা পূরণ করব। তাই সেদিন সকাল সকাল চলে গেছিলাম শ্যামনগর মায়ের মন্দিরে। মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নেব, যাতে ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারি, ভালো কোনো কাজ করতে পারি। তাই মায়ের জন্য ফুল, মিষ্টি, ধূপ নিয়ে নিয়েছিলাম। মায়ের মন্দিরে চলে এসেছি আর এই দেখুন, এসেই মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। প্রসাদ প্রায় শেষের দিকে ছিল, তাই ওনারা বললেন প্রসাদটা আগে নিয়ে রেখে দিতে। তাই মা নিয়ে আসলো। আসার সময় স্টেশনের পাশেও প্রসাদ দিচ্ছিল, তাই সেখান থেকেও প্রসাদ নিয়ে রেখেছিলাম। আমার কাছে ভোগের প্রসাদ পাওয়া মানে তো সে অমৃত পাওয়া। প্রসাদটি পেয়ে এত খুশি হয়েছিলাম যে আপনাদের বলে বোঝাতে পারবো না। ব্যাগের কাছে একজন থাকতে হবে, তাই মা দাঁড়িয়েছিল আর আমি গেছিলাম পুজো দিতে। অমাবস্যা ছিল, তাই মন্দিরে বেশ ভিড়ও ছিল। মায়ের পুজো দেয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মহাদেবের মন্দিরে প্রণাম করতে। মায়ের মন্দিরের পাশে মহাদেবের অনেকগুলি মন্দির আছে। মায়ের মন্দির মাঝে আর দুপাশে মহাদেবের মন্দির। প্রণাম করে আসার সময় দেখলাম আমার মা তখনও ভিডিও করছিল। এবার মাকে পাঠাবো পুজো দিতে।
ওই যে মা যাচ্ছে এখন পুজো দিতে। মায়ের মন্দিরের সামনে ক্যামেরা অন করা যাবে না, তাই জন্য আপনাদের আর দেখাতে পারলাম না। ফোনটা মায়ের কাছেই রেখে গেছিলাম। ওই যে মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। মা আসলেই এবার তাদের কাছে যাব। এবার আমার ইচ্ছা পূরণের মুহূর্ত। আমি ভাবতে পারিনি আমি আজ এখানে আসতে পারবো, কারণ আগের দিন একবার বাধা পড়েছে, তাই জন্য মনটা খারাপ ছিল। ভয় পাচ্ছিলাম যে আজকের দিনটা ঠিকঠাকভাবে কাটাতে পারবো তো। এবার মন্দিরের ওই পাশটায় যাব। ওই পাশে বেশ কয়েকজন বসে আছে। আমার দু হাতে ব্যাগ থাকায় আমি ভিডিওটি করতে পারিনি। মা এক হাতে ব্যাগ নিয়ে আরেক হাত ফাঁকা ছিল, তাই জন্য বলল দে আমি ভিডিও করে দিই। রোদের কড়া তাপ এবং গরমে নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আর তার মধ্যে উপোস ছিলাম পুজো দেব বলে। আর এনাদের যখন খাওয়াবো তাহলে আমি আগে খেয়ে নিই বা কী করে, তাই জন্য আমি উপোস করেই ছিলাম। আর উপোস করলে আমি চা বা জল কিছুই খাই না, তাই একটু কষ্ট হচ্ছিল। কিন্তু এনাদের মুখের হাসি দেখে সেই কষ্টটাও দূর হয়ে গেছিল। এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পেরে, এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারলে মনে যে এত শান্তি, এতটা আনন্দ হয়, সেটা বোধহয় আমি না করলে বুঝতেই পারতাম না। ওই যে গেটটি দেখছেন, ওইখানেও কয়েকজন আছে। এবার তাই ওখানে চলে এসেছিলাম। এই ভিডিওটি করার প্রথম কারণ হচ্ছে, অনেকের এইরকম ভিডিও দেখে আমার মনে এই ভাবনাটি আসে যে এই দিনটি কিছুটা মুহূর্ত আমি এনাদের সাথে কাটাবো। ঠিক তেমনই আমার ভিডিওটিও যাতে মানুষের কাছে পৌঁছায় এবং আমার মতো এরকম আরও কিছু মানুষও যেন তাদের জন্য এগিয়ে আসে। আর আরেকটি কারণ, এই ভিডিওটি আমার মন ভালো রাখার কারণ। যখন আমার মন খারাপ লাগবে আমি ভিডিওটি দেখব এবং এনাদের জন্য নতুন নতুন কিছু ভাবব। আমি যখন এনাদের খাবার দিচ্ছিলাম তখন এনাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেন যে এতে কি খাবার আছে। তো আমি বললাম কচুরি, তরকারি আর মিষ্টি, আমার এটুকুই সামর্থ্য হয়েছে। তখন উনি বললেন এর পরের বছর আমাদের যাতে তুই ভাত, ডাল, আলু ভাজা খাওয়াতে পারিস সেই আশীর্বাদ করি। আমরা কিন্তু ফ্রাইড রাইস বা পোলাও খাবো না, ডাল, ভাত, আলু ভাজা হলেই হবে আমাদের। ওনার কথা শুনে আমার খুব ভালো লেগেছিল এবং দুটো চোখে ছিল জল, কারণ এত বড় আশীর্বাদ পাওয়াটাও অনেক ভাগ্যের দরকার। আমি তখন তাদের বলি ঠিক আছে, পরের বছর তোমাদের তাই খাওয়ানোর চেষ্টা করব। ওখান থেকে আবার রাস্তার দিকে চলে এলাম। এনাদের দেখতে পেয়ে মা এনাদের খাবার দিচ্ছিল। মাকে বলেছিলাম এবার তুমি দাও, আমি ক্যামেরা ধরছি। সবাইকে খাবার দেবার পর চলে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে। ওখানে ছবি বা ভিডিও তুলতে দেয় না, তাই আপনাদের আর দেখাতে পারিনি। এখানে আছেন মহাদেব, আর বাবাকে আমার ভিডিওতে না রাখলে হয়? মায়ের মন্দির মাঝে আর দুপাশে এই মন্দিরগুলি হচ্ছে মহাদেবের মন্দির। এই যে এই মন্দিরটি হচ্ছে মায়ের মন্দির।
আমার মায়ের অবস্থা দেখুন, প্রসাদ খাওয়ার পর পানের ডালি নিয়ে বসে পড়েছিল। এবার যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে। এমন জায়গায় সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। এই দেখুন মা গঙ্গা কত শান্ত, কত স্নিগ্ধ। সারাটা দিন একইভাবে বয়ে চলেছে। পাঁচিলের পাশ থেকে দেখছিলাম মাকে, তাই বললাম এবার ঘাটের দিকে যাই চলো। এই যে এটি হচ্ছে ঘাট। মাকে বলছিলাম একটুখানি নেমে গিয়ে গঙ্গার জল নিয়ে আসতে। মায়ের কাছে এসেছি আর মা গঙ্গার জল মাথায় দেব না তা কি হয়? ওই যে মা চলে গেছিল গঙ্গার জল আনতে। গঙ্গার ঘাট থেকে আবার মায়ের মন্দিরের সামনে চলে এসেছিলাম। এবার বাড়ির দিকে যাব। আজকের সকালটা মায়ের মন্দিরে বেশ কাটলো। বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে একদম নেই এই মুহূর্তে, কিন্তু যেতে হবে। আবার যেদিন আসবো আপনাদের সাথে করেই নিয়ে আসবো। সামনেই পৌষ মাস। এই পৌষ মাস জুড়ে মায়ের মন্দিরে শনি মঙ্গলবার করে মেলা হয়, সেই সকাল থেকে রাত পর্যন্ত। এবার বাড়ির দিকে যাচ্ছি, তাই মন্দিরগুলোকে আরেকবার দেখে নিচ্ছি, আবার কবে আসব। এই যে গেট থেকে এবার বেরোচ্ছি। মা কখন যেন আমার আগেই বেরিয়ে গেছে, আমি ভিডিও করছিলাম দেখতে পাইনি। এবার যাচ্ছি স্টেশনের দিকে। শ্যামনগর স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি, আর এখানে চলছিল মামের গল্প। মাকে বলছিলাম চলো নৈহাটি বড় মার দর্শন করেই আজ বাড়ি ফিরব। গল্প করতে করতে চলে এসেছি নৈহাটি স্টেশনে। এবার নামতে হবে। নৈহাটি স্টেশনে নেমেছিলাম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বড় মার দর্শন পাইনি। প্রচণ্ড ভিড়, আর আমাদের দুজনেরই শরীর খারাপ লাগছিল, তাই জন্য আর বড় মার দর্শন করতে যাওয়া হয়নি। তাই স্টেশনের পাশে এই প্যান্ডেলটিতে চলে এসেছিলাম। ছোটখাটোর ওপরে প্যান্ডেলটি বেশ ভালোই ছিল। প্যান্ডেলের ভিতরে এসে দুটো চেয়ার ফাঁকা পেয়ে গেছিলাম, আর পাখাও চলছিল, তাই দুজনে একটু বসেছিলাম কিছুক্ষণ। 2000 years later.
বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি। খুব শরীর খারাপ লাগছিল। চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, তাই আর ভিডিও অন করিনি। দিনটি খুব ভালো কেটেছে। আমি কিছুই করতে পারিনি তাদের জন্য, কিঞ্চিত চেষ্টা করেছি। আপনারা আশীর্বাদ করবেন আমি ভবিষ্যতে যেন তাদের জন্য কিছু করতে পারি। ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না।